Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. তো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে স্পিডিং। অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি যে স্পিড লিমিট মেইনটেইন করে বাইক রাইড করার, তাহলে অ্যাক্সিডেন্টের যে ঝুঁকি সেটা কমে যাবে। বাট আজকের টপিক হচ্ছে স্পিডিং। অ্যাকচুয়ালি বাইকের টপ স্পিড আমি চেক করব না এবং টপ স্পিড চেক করার প্রতি আমি আসক্তও না। এটা থেকে আমি সবাইকে বিরত থাকার জন্য প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। আজকে আমি চেক করব হচ্ছে NK 250। এই বাইকটার ফার্স্ট গিয়ারে, সেকেন্ড গিয়ারে, থার্ড গিয়ারে, প্রত্যেকটা গিয়ারে এটা টপ কত দিচ্ছে এবং এটা 0 to 60 কতক্ষণ সময় লাগতেছে উঠতে এবং 0 to 80 উঠতে কতটুকু সময় লাগতেছে সেটা টেস্ট করব। যেহেতু NK 250 এই বাইকটার পাওয়ার হচ্ছে 27.5 bhp এবং টর্ক হচ্ছে 22 নিউটন মিটার। সো এই 22 নিউটন মিটার এবং 27.5 bhp যে পাওয়ার, এই পাওয়ারটা আসলে কতটুকু অ্যাপ্লায়েবল অ্যাকচুয়ালি ফিল্ডে গেলে যখন আমি এটা ইউজ করে পরীক্ষামূলকভাবে দেখবো তখনই বুঝতে পারবো। সো পরীক্ষামূলকভাবে দেখার জন্য NK 250 এই বাইকটাকে নিয়ে যাচ্ছি আমি 300 ফিটে। সো দেখা হচ্ছে সরাসরি 300 ফিটে এবং বাইকের স্পিডিং টেস্টে। তো পাওয়ারটা আমি চেক করলাম 0 to 60 উঠছে আমার হচ্ছে মাত্র 4 সেকেন্ডের মধ্যে। যেহেতু 80 উঠছে হচ্ছে 6 সেকেন্ডের মধ্যে এবং প্রত্যেকটা গিয়ারে যদি আমি চেক করে থাকি তাহলে লাস্টলি থার্ড গিয়ারে উঠছে 99। এরপর আরো উঠতো, যেহেতু 300 ফিটে স্পিড গান নিয়ে সার্জেন্টরা স্পিড চেক করে এই জন্য আর এর বেশি উঠাতে পারলাম না। আশা করতেছি সামনে পরবর্তী কোনো ভিডিওতে যেখানে চেক পোস্ট থাকবে না সেখানে আমি প্রত্যেকটা গিয়ারে টপ স্পিড চেক করবো। 3 নম্বর গিয়ার পর্যন্ত আমি চেক করতে পারছি, 4 নম্বর গিয়ারে আরো বেশি উঠবে, 5-6 তো এখনো বাকি আছে। সো এগুলো চেক করার মতো সুযোগ পাইনি, সামনে সুযোগ পেলে হয়তো চেক করে আপনাদের সাথে শেয়ার করবো। CF Moto NK 250 যেহেতু ইউরোপিয়ান একটা বাইক, যে পরিমাণ পাওয়ার, যে পরিমাণ টর্ক দিচ্ছে বাইকের মধ্যে, আমি চেক করার পরে পরিপূর্ণ মোটামুটি যেরকম পাওয়ার আর টর্ক দেওয়া হয়েছে বলা হয়েছে সেরকম আমি পাইছি। আর অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার আমি যাচ্ছি না, যেহেতু অন্যান্য বাইক এখন ওইরকম ভাবে আমার রাইড করা হয় নাই। CF Moto NK 250 এই বাইকটার প্রাইস দিচ্ছে হচ্ছে 3,48,500। এই প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট একটা বাইক আমি মনে করি, কারণ বাংলাদেশে হায়ার সিসির আরো যে বাইকগুলো আছে এগুলোর মধ্যে এটা হচ্ছে মানে সেকেন্ড প্রাইসে বলতে পারেন নিচের দিক থেকে। সবচেয়ে কম যেটা দিচ্ছে সেটা হচ্ছে 3,40,000 টাকা, যেটা দিচ্ছে বাজাজ পালসার N250। সেটার পাওয়ার টর্ক এটার থেকে একটু কম, বাট এটার পাওয়ার টর্ক 3,48,000 টাকা হিসেবে মোটামুটি খারাপ না, ভালো। তো প্রত্যেকটা বাইক আমি রাইড করার পরে প্রত্যেকটা নিয়ে ভিডিও করবো এবং লাস্টে একটা কম্পারিজন ভিডিও অবশ্যই আসবে। সো চোখ রাখুন আমার ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাইকে আসসালামু আলাইকুম।